শেখ হাসিনা পতনের পর আয়নাঘর নিয়ে বহু আলোচনা হলেও প্রকাশ্যে দেখার সুযোগ মেলেনি বাইরের কারো। আদৌ সেই ঘরের দৃশ্য প্রকাশ্যে আসবে কিনা সেই অপেক্ষাও কৌতূহলীদের। অবশেষে জানা গেল সুযোগ মিলবে ভয়ঙ্কর সেই আয়নাঘর দেখার, যেখানে দিনের পর দিন বছরের পর বছর অন্ধকারে কাটাতে হয়েছে বন্দীদের। শোনা যায় এমন একটা জায়গা রাখা হয় যেখানে কোনো সূর্যের আলো পর্যন্ত পৌঁছায় না, আজানের শব্দও শুনতে দেওয়া হয় না, এমন অভিযোগও করেছেন আয়নাঘর থেকে মুক্তি পাওয়ারা। আসলেই সেখানকার পরিস্থিতি কতটা ভয়াবহ সেই দৃশ্য দেখার সুযোগ মিলছে, তবে সবার জন্য এই সুযোগ থাকছে না। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, শেখ হাসিনার টর্চার সেল হিসেবে পরিচয় পাওয়া আয়নাঘর সরজমিনে দেখার সুযোগ পাবেন গণমাধ্যম কর্মীরা। রোববার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। তিনি বলেন, শেখ হাসিনার পাপাচারের শেষ নেই। জুলাই আগস্টের ভয়াবহতা নিয়ে কাজ করছেন বলে জানান তিনি। বলেন, গুমের বিষয়ে একটা কমিশন করে দেওয়া হয়েছে, তারা খুব ভালোভাবে কাজ করছে। সাংবাদিকদের আয়নাঘর ভিজিটের ব্যবস্থা করা হবে বলে, সেখানে কি ভয়াবহভাবে আটকে রাখা হতো সেই দৃশ্যের দেখা মিলবে বলেও জানিয়েছেন তিনি। IBTV USA, নিউ ইয়র্ক।